আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস এবং পর্ব নিয়ে আলোচনা করব ওমর ফারুক কবিতাটির ওমর ফারুক কবিতাটির অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নিয়ে সলভ করব। ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? জিঞ্জির কাব্য থেকে, কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে ওমর ফারুক কবিতাটি নেওয়া হয়েছে, সেটা মুখেই বলে দিলাম। হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলা হয়েছে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল বিশ্বাসীদের নেতা, সকলে তাকে বিশ্বাস করতো, এই জন্য তাকে আমিরুল মুমিনিন বলা হয়েছে। দেখো, তাও আমরা ক আর খ একটু সুন্দর করে আলোচনা করি, তাহলে তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবে। যে ওমর ফারুক কবিতাটি জিঞ্জির কাব্য থেকে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী এবং বিশ্বাসীদের যোগ্য নেতা, যার কারণে তাকে আমিরুল মুমিনিন তথা মুমিন বা বিশ্বাসীদের নেতা বলা হয়েছে। তিনি খুব সুন্দর করে সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন, যে ন্যায় তাকে ন্যায় বলতেন, যে অন্যায় করেছে তাকে অন্যায় হিসেবেই ধাবিত করতেন, এই জন্য তাকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে নিরূপণ করা হয়েছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নটি। গ ঘ নাম্বার প্রশ্নটি আলোচনা করতে হলে অবশ্যই আমাদের উদ্দীপকটা জানতে হবে। তো দেখি আমাদের এই কবিতা থেকে বা এই সৃজনশীলের জন্য আমাদের উদ্দীপকটা কেমন দেওয়া হয়েছে। তো চলো লক্ষ্য করি। এই হলো আমাদের উদ্দীপক কোথায় গেল আচ্ছা, দেখো, কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়, কিন্তু বনভাসী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না, কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে অর্ধাহারে দিন কাটে। বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগান বাড়ি তল্লাশি করে ত্রাণের প্রচুর টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে নেয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি চেয়ারম্যান আব্বাস আলী কেমন ধরনের লোক ছিলেন। কিন্তু এদিকে ওমর ফারুক কিন্তু সেই ধরনের লোক ছিল না। কেমন? চেয়ারম্যান আব্বাস আলী যেদিক থেকে হযরত ওমরের বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করি। দেখো কোন দিকে বৈসাদৃশ্যপূর্ণ? অনেক দিকে বৈসাদৃশ্যপূর্ণ। গ নাম্বারটা দেখো, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফা ছিল, 10 বছর সে শাসন করেছেন। শাসনকালে সে হচ্ছে নিজে পরিদর্শন করতেন, পরিদর্শন করে দেখতেন কে কেমন আছে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিদর্শন করতে বের হয়েছে তার রাজ্যটা। দেখলেন যে একটা দক্ষিণী মা তার বাচ্চা দুইটা কান্না করছে, আর মা কি করছে? চুলার মধ্যে খালি হাঁড়ির মধ্যে পানি বসিয়ে রান্না করছে, ফুটাচ্ছে, আর সে বাচ্চাদেরকে বুঝাচ্ছে যে রান্না হচ্ছে। মায়ের কিন্তু কখনই কোনো কিছু ছিল না, মা খুব অভাবী মা, দুঃখিনী মা, বাচ্চারা কাঁদছে, সেই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সে খালি হাঁড়ির মধ্যে শুধু পানি গরম করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে, যে হ্যাঁ রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই করুণ দৃশ্য দেখার পরে সে নিজের বাড়িতে চলে গেলেন, গিয়ে নিজে করে নিজের পিঠে করে রুটি এবং ঘি নিয়ে আসলেন মাকে এবং দুঃখিনী বাচ্চাকে দেওয়ার জন্য। সে নিজে সে বাড়িতে গেলে নিজে গিয়ে মার সঙ্গে রান্না করলেন, কাজ করে বাচ্চাদেরকে একসাথে খাইয়ে সে নিজে চলে আসতেন। আর অন্যদিকে উদ্দীপকের আব্বাসকে আমরা দেখতে পেয়েছি যে বনবাসীরা বন্যাতে কবলিত হয়ে কষ্টে পড়ে আছে, কিন্তু আব্বাস সে বনবাসীদের কোনো কিছু দিলই না, বরঞ্চ সে নিজের ঘরে সকল ত্রাণ বা সুযোগ সুবিধা যা ছিল সেগুলো নিজের বাড়ি থেকে তল্লাশি করে বের করে আনা হয়েছে। তাহলে এটা কি ওমর ফারুকের সঙ্গে একেবারে পুরোপুরিভাবে নৈতিকতার বিপরীতে লক্ষ্য করতে পারি আমরা। তাও দেখি আমরা। দায়িত্বশীল অবস্থান থেকে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলী। ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ওমর ফারুক কবিতায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। তিনি রাষ্ট্রপ্রধান হয়েও সাধারণ মানুষের দুঃখ কষ্ট গভীরভাবে অনুভব করতেন। এক রাতে ক্ষুধার্ত শিশুর কান্না, অসহায় মায়ের আর্তনাদ শুনে তিনি নিজ কাঁধে করে খাদ্যের বস্তা বহন করে সেই দরিদ্র পরিবারটির ঘরে পৌঁছে দেন। আমরা যেটা দেখেছি, এই ঘটনা প্রমাণ করে দায়িত্বশীল পদে থেকেও তিনি মানুষের প্রতি গভীর মমতা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছিলেন। তারপর দেখো বাকি অংশটুকু। উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলী ভয়াবহ বন্যার সময় বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হন। জনগণের দুঃসময়ে তিনি দায়িত্ব পালনের পরিবর্তে ঢাকায় ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। এমনকি বন্যা পরবর্তী সময় তার বাগান বাড়িতে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাওয়াও তার দায়িত্বহীনতা ও স্বার্থপরতার ইঙ্গিত দেয়। অতএব একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বশীল পদে থেকেও মানব সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, অন্যদিকে চেয়ারম্যান আব্বাস আলী দায়িত্ব থাকা সত্ত্বেও বিপদগ্রস্ত মানুষের প্রতি উদাসীন থেকেছেন।
এই দিক থেকে চেয়ারম্যান এবং আব্বাস আলী হজরত ওমর রাদিয়াল্লাহু আদর্শের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। এবার আমরা আলোচনা করবো হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে। দেখো ঘ নাম্বার প্রশ্নটিতে কি বলেছে, প্রশ্ন নিয়ে আলোচনা করেই হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। দেখো এখানে প্রশ্ন আছে, আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি করতে হবে? ওমর ফারুক কবিতা আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, আব্বাস আলী একটা নিষ্ঠুর ব্যক্তি, দায়িত্বহীন সম্পূর্ণ একজন ব্যক্তি। তাকে ওমর ফারুকের মতো হতে হলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাই না? অনেক গুণ, ওমর ফারুক তো অনেক গুণের অধিকারী ছিল, তাকে সবকিছু হতে হবে। এরকম দায়িত্বশীলতা ও মানবপ্রেমের চর্চা করতে পারলে উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলীর পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু মতো আদর্শ মানুষে ওঠা সম্ভব। এই কথা নিঃসন্দেহে বলা যায়। মানবপ্রেমী হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখ কষ্ট নিজের মধ্যে অনুভব করতে হবে। ওমর ফারুক কবিতা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর আদর্শ নেতৃত্ব মানবিক গুণাবলী স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও মানব দরদী শাসক। অর্ধ পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টকে নিজের দুঃখ হিসেবে গ্রহণ করতেন। ক্ষুধার্ত মানুষের কান্নায় বিচলিত হয়ে তিনি রাষ্ট্রপ্রধানের পদমর্যাদা ভুলে নিজ কাঁধে খাদ্যের বস্তা বহন করে অসহায় মানুষের ঘরে পৌঁছে দেন। তাই এই আচরণ মানবপ্রেম, কর্তব্যবোধ ও নেতৃত্বের শ্রেষ্ঠ একটি দৃষ্টান্ত রূপে প্রকাশ পেয়েছে। প্রতিপক্ষে চেয়ারম্যান আব্বাস আলীর আচরণের দায়িত্বহীনতা ও মানবিকতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভয়াবহ বন্যায় সময় তিনি জনগণের পাশে না দাঁড়িয়ে নিজ দায়িত্ব এড়িয়ে গেছেন। শুধু তাই নয়, ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ তার চরিত্রকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। দায়িত্বশীল পদে থেকেও তিনি মানুষের দুঃখ লাঘবে কোনো ভূমিকা রাখতে পারেননি। তবে যদি চেয়ারম্যান আব্বাস আলী হযরত ওমর রাদিয়াল্লাহুর মতো মানবপ্রেম, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা করেন, জনগণের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করেন এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা আত্মনিয়োগ করেন, তাহলে তিনিও একজন আদর্শ মানুষ ও প্রকৃত নেতা হিসেবে গড়ে উঠতে পারেন। অতএব বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলী হযরত ওমর রাদিয়াল্লাহু আদর্শ অনুসারে সচেষ্ট হলে তার মধ্যে একজন আদর্শ মানবিক নেতৃত্বের বিকাশ সম্ভব। অর্থাৎ মানবপ্রেমী হতে হবে, দায়িত্ববোধ হতে হবে, তাহলে সে ভালো ফলাফল করতে পারবে এবং মানুষকে ভালোবাসতে পারবে। তো এইভাবে আমরা আলোচনা করলাম ওমর ফারুক কবিতাটি থেকে আসা অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে। এই পর্যন্ত আজকের আমাদের ক্লাসটি। পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।